বাবেরা নওজওয়ানেরা আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা যখন রাজার কাছে পৌঁছে গেল, রাজা বলল, শোনো গো, এখনো ওর চর্বি গলেনি, আরো কয়েকদিন রাখো, তারপরে দেখবে এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আরো কিছুদিন রেখে দেওয়া হলো। এরপরে রাজা চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে একটা মিশর থেকে ওই রাজ্যের সুন্দরী নারীকে তার শরীরের কাপড়কে খুলে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরে পৌঁছে দিয়েছে। হুজুর, আমার যুবক জন ছেলে এমন করে বসে তাসবিহ পড়তেছিল, যখনই ঘরের দরজাটা খুলেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা একবার নজর দিয়েছে কে আসছে। যখনই দেখেছে একজন উলঙ্গ নারী আসতে লেগেছে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহু আকবার বলে সিজদায় পড়েছে। 3 দিন ধরে ওই নারীটা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উঠাবার চেষ্টা করেছে, কিন্তু 3 দিন পরে ওই নারীটা গিয়ে রাজাকে বলেছে, এ রাজা, তুমি কার কাছে আমাকে পাঠিয়েছিলে? এই সমাজের যুবক তো দূরের কথা, খারাপ নেবেন না, হাকিকাত বলছি, বয়স্ক কোনো মানুষও যদি আমার শরীরকে দেখে সে দিবানা হয়ে যায়। অথচ 3 দিন ধরে এই যুবকটাকে আমি চেষ্টা করলাম, সে একবার শুধু এক নজর ঘর থেকে ঢুকার সময় দেখেছিল, আর জবান থেকে বলেছিল আস্তাগফিরুল্লাহ, তারপরে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান, এই বলে যে সিজদায় পড়েছিল, ওই সিজদা থেকে 3 দিন ধরে আমি মাথা তোলাতে পারিনি। আমি যেন একটা পাথরকে লড়াতে ছিলাম, ও যেন কোনো মানুষ নয়, একটা পাথর। আমি আজকে সাক্ষী দিচ্ছি, যার দিন তাকে এতটা মজবুত ঈমান দেয়, এই দিন হলো সত্য দিন। আমি আজ থেকে নিজের পাপ কর্মের জন্য তওবা করে এবং আব্দুল্লাহ ইবনে হুযাফা দিন ইসলামের মধ্যে আমি নারীও কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহান। হযরতে বেলালকে যখন গরম বালির উপরে শুইয়ে দিয়ে বলেছিল, এ বেলাল, আল্লাহকে ছেড়ে দে, রসুলকে ছেড়ে দে, তোকে আমি আজাদ করে দেবো, তোকে অনেক অর্থ দেবো, সম্মান দেবো, পদ দেবো। হযরতে বেলাল হাবশী দেশের মানুষ, তিনি কি বলেছিল, এ জালিম উমাইয়া শাসক, শুনে রেখে দে, তুই আমার উপরে যতই জোর চালাস না কেন, আমার জিসমকে টুকরো টুকরো করে দিতে পারি, হাত থেকে গোশত গুলো আলাদা করে দিতে পারে, কিন্তু মনে রাখবি বেলালের অন্তরে আল্লাহ ও আল্লাহ রাসূল রয়েছে। আল্লাহ ও আল্লাহ রাসূল ইনসাফ, ইনসানিয়ত, সত্যের পক্ষে। তাই বেলালকে কখনো আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে সারাতে। এ নওজোয়ান তরুণেরা, আমার গরিবে নওয়াজ জালিম বাদশাদেরকে বুঝিয়েছিল যে আমি তোমাদের রাজত্ব নিতে আসিনি, আমি গরিবের অধিকার দিতে এসেছি, মানুষকে ইনসাফ দিতে এসেছি। মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ রয়েছে, এই ভেদাভেদ বন্ধ করে মানুষের মধ্যে ঐক্য, একতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসার কথা বলতে এসেছে। আমি মহান স্রষ্টাকে চিনাতে এসেছি, তার বাণী মানুষকে শোনাতে এসেছে। আমি তোমাদের রাজত্ব নিতে আসিনি। এ বাদশা, আমার বিরুদ্ধে লেগে তোমাদের কোনো লাভ হবে না। কিন্তু রাজা মনে করতে লেগেছে, আমার হাতে এত পাওয়ার রয়েছে, এত সৈন্য আমার, পুরো দেশ আমার, আর একটা মুসলমান আমাকে কথা বলবে, এতে ভয় করার কি আছে? কামানের সামনে বসে উড়িয়ে দেওয়া যাবে, নানা রকম চিন্তা ভাবনা করতে লেগেছে। কিন্তু শেষে বিজয় কার হলো? কার হলো? যখন গরিবে নওয়াজের সঙ্গে পাল্লা দিয়ে দিল, প্রথমে যে পাল্লাই নেমেছিল জাদুকর জয়পাল, সে গরিবে নওয়াজকে আগুনের বান মারতে লেগেছিল। আমার গরিবে নওয়াজ এমন করে বানকে হুকুম করলো, যার থেকে এসেছি আল্লাহর হুকুমে তার কাজে ফিরে যা। এই বান যখন খুলে যেতে লেগেছে আগুনের গোলা, ওই সময় গরিবে নওয়াজের এই কথায় যখন আগুনের গোলা তার দিকে ফিরে যেতে লেগেছে, ওই সময় জাদুকর জয়পাল এমন করে
ওপার দিয়ে উড়ে উড়ে যেতে লেগেছে। তাহলে কত বড় জাদুকর ছিল ভেবে দেখে। ওই সময় গরিবে নওয়াজ খরমকে বলল, যা ওখানে বিয়েলিয়া। খরমকে মাথায় বাড়ি দিতে লেগেছে। তাই আমি বলি, খরমের মার খেয়ে জাদুঘরের কপাল খুলে গেছে। গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে জান্নাতি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। হযরত মূসা আলাইহিস সালাম জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। হযরত ইব্রাহিম নবী জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। এবং জালিমদের বিরুদ্ধে বলার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম নমরুদ আগুন তৈরি করে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ পাক আগুনকে জানিয়ে দিয়েছে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ফুলের বাগিচা আগুনের মধ্যে আল্লাহ বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত মূসা আলাইহিস সালাম তিনিও জালিমদের বিরুদ্ধে বলেছে। মনে রেখে দিও, যুগে যুগে দুটো দল, একটা হলো শয়তানের, একটা হলো রহমানের। সেই দিনে মূসা আলাইহিস সালাম রহমানের দলে ছিল। মূসা নবীর সাথে যারা ছিল তারা হলো রহমানের দিকে। সেদিন ইবলিস ফেরাউন ছিল ইবলিস শয়তানের দিকে। সেদিন ইব্রাহিম নবী ছিল রহমানের দিকে। ইব্রাহিম নবীর সাথে যারা ছিল তারাও ছিল রহমানের দিকে। নমরুদ ছিল ইবলিস শয়তানের দিকে। সেদিন এজিদ ছিল ইবলিস শয়তানের দিকে। আমার ইমামে হোসেন পাক তিনি ছিলেন আল্লাহ রহমানের দিকে। এ যুবকেরা, যুগে 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 এই লড়াই জারি ছিল, আছে, থাকবে। অনেকে মনে করে কারবালা শুধু আমার ইমাম হোসেন পাক করেছে। না না না, কারবালা হলো হক আর নাহকের পার্থক্য হওয়ার ময়দান। কারবালা হলো মুনাফিককে চিনাবার ময়দান। এই কারবালার জমিনেতে দুটো তাবু হয়েছিল। একটা তাবু ইমামে হোসেন পাকের, আর একটা তাবু এজিদ বাহিনীর। ইমাম হোসেন পাকের তাবুতো আজান হয়েছে, এজিদ বাহিনীর তাবুতো আজান হয়েছে। ইমাম হোসেন পাকের তাবুতেও নামাজ হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, দরুদ শরীফ সূরা ফাতিহা পড়া হয়েছে, দুআয়ে মাসুরা পড়া হয়েছে, আত্তাহিয়াতও পড়া হয়েছে। এজিদের তাবুতো এটাও হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, সেদিন এজিদ ছিল ইবলিস শয়তানের দিকে, আমার হোসেন পাক তিনি ছিলেন রহমানের দিকে। আজাদের ঈমান শক্তিশালী ছিল। আল্লাহ নবী চলে যাবার পর যখন মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি মিথ্যা নবী দাবি করেছিল, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তখন খলিফাতুল মুসলিমিন হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে ডাক দিলেন, হে আমার নবীর অনুসারীরা, হে আমার সাহাবা ভাইরা, মুসাইলামাতুল কাজ্জাব খাতমে নবুয়াতের বিরোধী করেছে, কোরআনের একটা আয়াতের বিরোধী করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। আমার নবী পাক আয়াতের শেষে আল্লাহ জানাচ্ছে, আমার নবী পাক হলো আখিরি নবী, শেষ নবী। এই আয়াতের বিরোধী করেছে, খাতমে নবুয়াতের বিরোধী করেছে। আমার নবী সাহাবারা, বলো মুসাইলামাতুল কাজ্জাবের বিষয়ে তোমাদের পরামর্শ কি? হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছে। মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন তো? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের কথায় সমস্ত সাহাবা ভাইরা একটাই কথা বললেন, হুজুর, ভাই আবু বকর সিদ্দিক, আপনি আমাদের এখন খলিফা, আপনি নওজওয়ানের আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের কথা বলছিলাম। ডাক্তারকে ঘরের মধ্যে মারবার চেকআপের জন্য পাঠায়।
আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করে রেখে দিয়েছে, কোনো খাবারের ব্যবস্থাও করেনি। ডাক্তার দিনেতে খবর দিয়ে দিল, এ রাজা মশাই আর আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ভালো না, মারা যেতে পারে, এর এখন খাবারটা দিতে হবে। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে খাঞ্চা করে খাবার চলে এলো, সুন্দর রেশমের কাপড় ঢাকা দিয়ে। যখনই খাঞ্চাটা তোলা হয়েছে, ওই খাঞ্চার মধ্যে দেখতে লেগেছে শূকরের গোশত আর মদ রয়েছে। কেননা বাদশা জানে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি এই হারাম খাদ্যটা খাওয়াতে পারি, ওর দিন থেকে কয়েক কদম হলো দূরে সরে যাবে, ওকে আরো দুর্বল করা যাবে, ওর ঈমানটা একটু কমজোর হয়ে যাবে। তাহলে আগামী দিনে আর একটু চাপ দিলে ওকে বের করিয়ে আনা যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন ক্ষুধার্ত আছে, এই সময় খাবারটা দিলে ও হয়তো খিদার চোটে মেনে নেবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা যখনই দেখেছে ওই খাবারের থালটাকে উল্টে দিয়ে বলতে লেগেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব কিছুই আল্লাহর জন্য, আল্লাহর কাছেই সবাইকে ফিরে যেতে হবে। এই যুবকেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফার খবরটা রাজার কাছে চলে এলো। এই রাজা আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই হারাম খাদ্যটাকে খাইনে সে উল্টে দিয়েছে। সে বলতে লেগেছে, আমি আল্লাহটাকে সারা দিয়ে চলে যাওয়া পছন্দ করি, এই হারামের এক লুকমা খাবারকে পছন্দ করি না। নওজওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা যখন রাজার কাছে পৌঁছে গেল, রাজা বলল, শোনো গো, এখনো ওর চর্বি গলেনি, এখনো কয়েকদিন রাখো, তারপরে দেখবে এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আরো কিছুদিন রেখে দেওয়া হলো। এরপরে রাজা চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে একটা মিশর থেকে ওই রাজ্যের সুন্দরী নারীকে তার শরীরের কাপড়কে খুলে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরে পৌঁছে দিয়েছে। হুজুর, আমার যুবক জন ছেলে এমন করে বসে তাসবিহ পড়তেছিল, যখনই ঘরের দরজাটা খুলেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা একবার নজর দিয়েছে কে আসছে। যখনই দেখেছে একজন উলঙ্গ নারী আসতে লেগেছে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহু আকবার বলে সিজদায় পড়েছে। 3 দিন ধরে ওই নারীটা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উঠাবার চেষ্টা করেছে, কিন্তু 3 দিন পরে ওই নারীটা গিয়ে রাজাকে বলেছে, এ রাজা, তুমি কার কাছে আমাকে পাঠিয়েছিলে? এই সমাজের যুবক তো দূরের কথা, খারাপ নেবেন না, হাকিকাত বলছি, বয়স্ক কোনো মানুষও যদি আমার শরীরকে দেখে সে দিবানা হয়ে যায়। অথচ 3 দিন ধরে এই যুবকটাকে আমি চেষ্টা করলাম, সে একবার শুধু এক নজর ঘর থেকে ঢুকার সময় দেখেছিল, আর জবান থেকে বলেছিল আস্তাগফিরুল্লাহ, তারপরে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান, এই বলে যে সিজদায় পড়েছিল, ওই সিজদা থেকে 3 দিন ধরে আমি মাথা তোলাতে পারিনি। আমি যেন একটা পাথরকে লাড়াতে ছিলাম, ও যেন কোনো মানুষ নয়, একটা পাথর। আমি আজকে সাক্ষী দিচ্ছি, যার দিন তাকে এতটা মজবুত ঈমান দেয়, এই দিন হলো সত্য দিন। আমি আজ থেকে নিজের পাপ কর্মের জন্য তওবা করে এবং আব্দুল্লাহ ইবনে হুযাফা দিন ইসলামের মধ্যে আমি নারীও কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহান। সাহাবাদিয়াকে বলেন, ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরেতে এমন বাপ ছেলে পাওয়া যাবে, নিজের জনম দুঃখী জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেন, এই জমিনটা যেমন লোহা আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে জোর চলবে, ওই জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে।
শুনছেন তো? মাইকারা যে বুঝতে পারছেন? হ্যাঁ, দুনিয়ার কারো ভয় চমকানি দেখে তুমি ঘাবড়ে যাচ্ছ, ওই দিন কি হবে? ওই দিন কি হবে? আল্লাহ তো তোমাকে আমাকে এই জমিনের উপরে খেলাফত দিয়ে পাঠিয়েছে। এই জমিনের উপরে তুমি আমি প্রতিনিধিত্ব করতে এসেছি। তাই তো আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ। তোমাদের জন্য দুটো কাজ রয়েছে। এই জমিনের অন্যায়কে মিটিয়ে দাও, এই জমিনে ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এই জমিনের বিধবার সমস্যা সমাধান করো, এই জমিনে ক্ষুধার্ত মানুষকে খানা দাও, এই জমিনে যার চোখে পানি চোখের পানি মুছাবার ব্যবস্থা করো, এই জমিনে যে অসহায় তাকে আশ্রয় দাও, এই জমিনের উপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে তোমরা সংগঠিত হয়ে সংগ্রাম করো। এটাই তো তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নামাজ তো অবশ্যই পড়তে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি। রোজা অবশ্যই রাখতে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি। মালদারকে হজ করতে হবে, ওটা অর্থনীতির ডিউটি। এ যুবকেরা, সমাজের জন্য যেটা করতে হবে সেটা হলো এই সমাজে তোমাদের আল্লাহ প্রতিনিধিত্ব করে পাঠিয়েছে। তোমাদের কাজ এই সমাজে প্রত্যেকটা অসহায় গরিব আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাকে সমাধান করতে হবে। এই জমিনের মানুষগুলোর মুখে হাসি ফুটাতে হবে। যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে হাসাও, দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে খুশি করো, দুনিয়া জমিনে আল্লাহর বিপদে পড়া সৃষ্টি গুণের পাশে দাঁড়িয়ে আজাদ করতে পারো, মনে রেখে দেবে ময়দানে মাশরের এই কঠিন বিপদের দিনে আমার আল্লাহ তোমাকেও তার রহমত দ্বারা সেদিন বিপদ থেকে মুক্ত করে আরশে আজিমের ছায়া দেবে। 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, তার মধ্যে প্রথম নম্বর কে? বাবেরা, নওজোয়ান, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন বদরের জমিনে ডাক দিলেন, চলো বাবা বদরের জমিনে যেতে হবে। কি জন্য যেতে হবে জিজ্ঞাসাও করে না, নবী পাক তাদেরকে বলতে লেগেছে মক্কার জমিনের শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদের নেতৃত্বে 1000 সৈন্য আসছে, বদর নামক স্থানে চলে এসেছে। তারা মদিনার উপরে হামলা করবে, মদিনার মা বেটিদের উপরে জুলুম হবে, মদিনার মানুষ দিগকে হত্যা করবে, মদিনার শান্ত পরিবেশকে অশান্ত করবে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহকে তোমরা যদি মানো, বাবা তোমরা সবে ঈমান এনেছো, চলো বাবা মদিনার বর্ডারে যেতে হবে, বদর নামক স্থানে যেতে হবে। নিজের বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, মদিনার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বাবা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায় সন্ত্রাসদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে মাত্র 313 জন দাঁড়িয়ে গেল, যাদের হাতে তরোয়ার নয়, ঢালও নয়, তীরও নয়, বল্লম নয়। আর সাহাবাদের সংখ্যা 313 জন, ওদের সংখ্যা 1000-এর উপরে। ওদের হাতে তরোয়াল আছে, ঢাল আছে, বল্লম আছে, যুদ্ধের লোহার ড্রেস রয়েছে। আর সাহাবাদের হাতে খাজুরের ডাল, খালি পায়ে গরম বালির উপরে পরনা ছিঁড়া পাড়া কাপড় রয়েছে। একবার সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের হাতে তো তরোয়াল রয়েছে, ওদের সংখ্যা 1000-এর উপরে, আমাদের হাতে খাজুরের ডাল, আমাদের সংখ্যা 313 জন। ইয়া রাসূলুল্লাহ, ওদের মোকাবেলায় কি করে পারবো? আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার রয়েছে, আমার জমি জায়গা কারবার ব্যবসা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি করে পারবো? এটা একবারও বলেনি। যেখানে নাই অন্যায়ের ব্যাপার চলে এসেছে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোটা হলো আল্লাহর হুকুম। যিনি তোমাকে সৃষ্টি করেছে, এটা তোমার পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। তাই সাহাবারা একবারও প্রশ্ন করেনি। আজ আমি আপনাদেরকে যখন বলবো, বাবারা তোমরা সংগঠিত হও, নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য, মা বোনেদের ইজ্জতকে বাঁচাবার জন্য, নাই আগামী দিন প্যালেস্টাইনের মতো তোমার চোখের সামনে তোমার বেটির ইজ্জতকে লণ্ঠন
করবে, তুমি কিছুই করতে পারবে না। তখন তুমি আমি বলবে, হুজুর আমরা তো গুটি কত, কি করব? বলো না, বলো না, বলে না, বলে না। এই কথাটা আজকে বিদায় নেবার আগে রাসূলুল্লাহর একটা হাদিস বলবো, এরপরে দোয়া করে দেবো। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, আখিরি জামানায় এমন একটা দিন আসবে যেদিন আমার উম্মতের উপরে যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবারের থালের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে চতুর্দিক থেকে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন কি আমাদের সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, তাদের সংখ্যা অনেক হবে। কত হবে? তাহলে আমাদের সংখ্যা বেশি না কম? জোরে বলেন, আমাদের সংখ্যা বেশি না কম? দুনিয়া যদি বলে তোদের সংখ্যা কম, আর রসুল যদি বলে বেশি, আপনি কাটটা নেবেন? জোরে বলেন। হ্যাঁ, হ্যাঁ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যা যখন অনেক হবে তাহলে কেন মার খাবে? আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন দুটো। এ বাবা সাহাবারা, আমার উম্মতেরা, তারা মৃত্যুকে বড় ভয় করবে। এক নম্বর, মার খাবার কারণটা তাহলে কি? মৃত্যুকে বড় ভয় করবে। দ্বিতীয় নম্বর কারণটা কি? তারা বড় লোভী হয়ে যাবে। এই দুটো কারণ যখন আমার উম্মতের মধ্যে পাওয়া যাবে, সেদিন আমার উম্মত চতুর্দিকে মার খাবে। যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে মৃত্যুর ভয় থাকবে না আর লোভ লালসা করবে না, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন জালিম আমার উম্মতকে মারতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, আজ পৃথিবীর যেদিকেই তাকাবে তুমি আমি মার খেতে লেগেছি। তাই তোমার আমার মধ্যে একটু তালাশ করা যায় এই দুটো জিনিস ঢুকেছে না ঢোকে নেই। বলবেন, তাতেই আমরা লাব্বাইক বলে হাজির হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি নিয়ত করে নিলাম মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথমে বোঝাবো। এ মুসাইলামাতুল কাজ্জাব রে, তুমি যেটা করছো অন্যায় করছো, এটা কোরআনের বিরোধী করা হচ্ছে, এটা খাতমে রসুলের বিরোধী করা হচ্ছে। তুমি এই কথাকে উইথড্র করে নাও। এইভাবে তাকে বোঝাবো। যদি সে বুঝতে না চায়, সে তার কথার ওপরে যদি অটুট থাকে, আমার কোরআনের আয়াতের বিরোধী করার জন্যে, আমার রাসূলুল্লাহর বিরোধী করার জন্যে আমি আবু বকর নিজের জান দিতে রাজি আছি। তার বিরুদ্ধে আমি লড়াই করব। আরো জোরে বলুন সুবহান। ইসলাম জুলুম করতে নিষেধ করেছে, আর জালিমদের মাফ করতেও নিষেধ করেছে। কি বললাম? ইসলাম জুলুম করতে নিষেধ করেছে, আর জালিমদের ঘরে ছেড়ে দিতেও নিষেধ করেছে। ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। ইসলাম যখনই লড়াই করেছে বা করার ইজাজত দিয়েছে, জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে, করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও লড়াই। আমি আব্বাস সিদ্দিক আমার কথা বলছি, যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে আমাদেরই লড়াই, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরা আমাদের ভাই বোন, দলিতরা আমাদের ভাই বোন, খ্রিস্টান মতুয়া যারাই আছে সব বাবা আদম মা হাওয়ার সন্তান ভাই বোন। কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই জালিম অত্যাচারী ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ঠিক না বেঠিক? এই লড়াইয়ের হুকুম আল্লাহ দিয়েছে না দেয়নি? এই লড়াই করতে হবে না হবে না? এই লড়াই করতে গিয়ে তুমি যদি শহীদ হও, আমি যদি শহীদ হই, আমাদের নসিবটা বড় হবে, বেহিসাব আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মরণ তো একদিন না একদিন হবে। আমরা যদি আল্লাহর জন্য লড়াই করি, ন্যায়ের জন্য লড়াই করি, তাহলে সেই লড়াইয়ে
আমাদের আল্লাহ নসিব বড় করবে। আর যদি গাজী হই, বিজয় পাই, আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দেবে, আখিরাতেও ইজ্জত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের চোখের সামনে এত বড় বড় অন্যায় হচ্ছে, এত বড় বড় অন্যায় কথাবার্তা হচ্ছে, আমরা কোনো প্রতিবাদ করা তো দূরের কথা, সেই অন্যায়কারীদের সঙ্গে হাত মিলিয়ে চলতেছে। এ যুবকেরা, এর কারণ হলো আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। আমরা ভেতর দিক থেকে শেষ হতে চলেছি, আমাদের কোনো খেয়ালটা নাই। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন করে 10,000 সাহাবা রওনা দিলেন। কি জন্যে 10,000 সাহাবা নিলেন? কেন? মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে সে নিজেকে পাহারা দিয়ে রেখেছে। মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, যদি না বোঝে জুলুমের বিরুদ্ধে তাহলে লড়াই করব। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই আজকে আমরাও বারবার বোঝাতে লেগেছে, হুকুমাতকে বারবার বোঝাতে লেগেছে, মনে করুনি তোমার হাতে রাজ পাওয়ার আছে, তোমার হাতে ক্ষমতা রয়েছে, তোমার হাতে সব কিছু রয়েছে। এই সুযোগে মুসলমানদেরকে মেরে ফেলবো, এই সুযোগে মুসলমানদেরকে শেষ করে দেব। এটা যদি চিন্তা ভাবনা থাকে, এ চিন্তা বড় অন্যায়। ভুল করছো, শুধরে যাও, নচেত ভয়ানক কিন্তু ক্ষতি হয়ে যাবে। কেন? আমরা বারবার বুঝাই, যখন বুঝতে চাই না জান বাঁচানো ফরজ হয়েছে। ডিফেন্সের জন্যে যখন নাবি আচ্ছা সুপার পাওয়ারও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে একটা একটা মুসলমানের ইমানের পাওয়ার কাকে বলে। আরো জোরে বলুন সুবহান। আমার গরিবে নওয়াজ জালিম বাদশাদেরকে বুঝিয়েছিল যে আমি তোমাদের রাজত্ব নিতে আসিনি, আমি গরিবের অধিকার দিতে এসেছি, মানুষকে ইনসাফ দিতে এসেছি। মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ রয়েছে, এই ভেদাভেদ বন্ধ করে মানুষের মধ্যে ঐক্য, একতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসার কথা বলতে এসেছে। আমি মহান স্রষ্টাকে চিনাতে এসেছি, তার বাণী মানুষকে শোনাতে এসেছে। আমি তোমাদের রাজত্ব নিতে আসিনি। এ বাদশা আমার বিরুদ্ধে লেগে তোমাদের কোনো লাভ হবে না। কিন্তু রাজা মনে করতে লেগেছে আমার হাতে এত পাওয়ার রয়েছে, এত সৈন্য আমার, পুরো দেশ আমার, আর একটা মুসলমান আমাকে কথা বলবে, এতে ভয় করার কি আছে? কামানের সামনে বসে উড়িয়ে দেওয়া যাবে, নানা রকম চিন্তা ভাবনা করতে লেগেছে। কিন্তু শেষে বিজয় কার হলো? কার হলো? যখন গরিবে নওয়াজের সঙ্গে পাল্লা দিয়ে দিল, প্রথমে যে পাল্লাই নেমেছিল জাদুকর জয়পাল, সে গরিবে নওয়াজকে আগুনের বান মারতে লেগেছিল। আমার গরিবে নওয়াজ এমন করে বানকে হুকুম করলো, যার থেকে এসেছি আল্লাহর হুকুমে তার কাজে ফিরে যা। এই বান যখন খুলে যেতে লেগেছে আগুনের গোলা, ওই সময় গরিবে নওয়াজের এই কথায় যখন আগুনের গোলা তার দিকে ফিরে যেতে লেগেছে, ওই সময় জাদুকর জয়পাল এমন করে ওপর দিয়ে উড়ে উড়ে যেতে লেগেছে। তাহলে কত বড় জাদুকর ছিল ভেবে দেখে। ওই সময় গরিবে নওয়াজ খরমকে বলল, যা ওকে নেবিয়ে লিয়া। খরমকে মাথায় বাড়ি দিতে লেগেছে। তাই আমি বলি, খরমের মার খেয়ে জাদুকরের কপাল খুলে গেছে। গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে জান্নাতি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আমাদের ভালোবাসার জিনিস, তাই তো নাকি? গরিবের নামাজ আমাদের ভালোবাসা, গরিবের নামাজের পক্ষে তো নাকি? মুখে বলছেন না, দিলে?
আচ্ছা, শেষে দেখা যাবে। এখন তো সবে চাল বসিয়েছি, লাস্টে চেক হবে তো নাকি? কি গো মাইকলা, ঠিক আছে তো? চেক হবে লাস্টে। তাহলে কিসের পাওয়ারে গরিবে নওয়াজ জিতলো? জোরে বলুন। হ্যাঁ, গরিবে নওয়াজ তার 4টে হাত ছিল না, আর এক দলে AK-47 সৈন্যও ছিল না যে দাদ্দারকে ঝেড়ে দিল না। ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, এমন পাওয়ার 850 বছর হয়ে গেছে বাগদাদের জমিনে শুয়ে আছে সুলতানে বাগদাদ হযরতে গাউসুল আজম পিরানবী দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সমদানী হযরতে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানী আল কুরাইশি সব কুরাইশ। শোনো বন্ধু, নেতৃত্ব তো কুরাইশরা দেবে। কুরাইশি তিনি আজও বাগদাদের জমিনে শুয়ে আছে। আমেরিকা হাজারো আকাশ থেকে মিসাইল ফেটেছে, একটা মিসাইলকে ফাটাতে পারেনি কেন? সুলতানে বাগদাদ নবীর গোলাম শুয়ে আছে। জোরে বলো আরো জোরে বলো, নবীর গোলাম হও যদি সাকসেসফুল হতে চাও। কত তলা বাড়ি আর কটা গাড়ি ওটা সাকসেসফুল নয়। প্রয়োজন আছে কেন? ইসলামের নিষেধ নাই, কিন্তু হালাল পয়সায়, কাউকে ঝেড়ে নয়, কারো চেটেও নয়। এখন কেউ ঝেড়ে বড় লোক, কেউ চেটে বড় লোক, কি? তো সেই জায়গায় হালাল পয়সা ইনকাম করো। তোমাদের এলাকায় আল্লাহ কারো অনেক কাপুরের কারবার নাকি? জরি টরি কাপড়ার অনেক পয়সাওয়ালা লোক আছে, হালাল পয়সা দিয়ে বড় লোক আছে। কে বলেছেন হালাল পয়সা দিয়ে বড় লোক আছে? দেখুন ইসলামে জায়েজ আছে, গাড়ি বাড়ি ইসলাম নিষেধ করেনি, কিন্তু হালাল পয়সা মেহনত করো, ওরে বড় লোক হও, কোনো অসুবিধা নেই। আমার নবীর সাহাবারা এত বড় লোক ছিল, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কথা বুঝে আসছে? এত ধনী লোক ছিল হযরত আবু বকর সিদ্দিক। সেই সময়ে রাসূলুল্লাহকে 400 কোটি টাকা ইসলামের জন্য দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার থেকেও তো আরো বড় লোক ছিল হযরত উসমান গনি, যার নামই ধনী হয়ে গেছে। কথা বুঝে আসছে? তার থেকে আরো বড় লোক ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। এভাবে অনেক ধনী লোক সাহাবা ছিলেন। তাদের পয়সার কথা শুনলে মাথা ঘুরে যাবে, এত ধনী লোক ছিল। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি ইমানের দিকে যাচ্ছি। ইমানের পাওয়ার এমন একটা পাওয়ার। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রওনা দিয়েছে 10,000 সাহাবা নিয়ে। আর মুসাইলামাতুল কাজ্জাবের কত? 90,000। সব যুদ্ধের জন্য রেডি তারা। সিদ্দিক আকবর গেলেন, আগিয়ে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে কথা বলছে। মুসাইলামাতুল কাজ্জাব, তুমি এই ফিতনা লাগালে কেন? কোরআন যেখানে বলছে নবী শেষ নবী, তাহলে তুমি কেন এ কথা বললে? তুমি কথাকে উইড্রো করে লাও, নাই আমার কোরআনের বিরোধী হচ্ছে, আমার রাসূলুল্লাহর বিরোধী হচ্ছে। আমাদের কিন্তু হাত বাঁধা। ইমান হলো নবীকে জানের থেকে বেশি ভালোবাসা। আমরা জান দিতে রাজি আছি, ইমান দিতে রাজি নয়। কথাকে উইড্রো করে লাও। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকর সিদ্দিকের দিকে মাত্র 10,000, আর আমার দিকে 90,000। এই সুযোগে সাহাবাদেরকে মেরে দেওয়া যাক। যেমন আজকে অনেকে দেখছে মুসলমানদের না কেউ আছে, কেউ নেই, খালি হাতে, না ম্যান পাওয়ার, না মানি পাওয়ার, না মাসুল পাওয়ার, না রাজ পাওয়ার। এই সুযোগে এদেরকে মেরে দাও। এরম ভাবছে না? ভাবে না? তাদেরও জানিয়ে রাখি, মনে রেখে দিও, আমার আবু বকর সিদ্দিক যখন বুঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব চোখের ইশারা করে দিল, সৈন্যদেরকে বলে দিল, আবু বকরের সৈন্যর উপরে সাহাবাদের উপরে হামলা করে দাও। এ যুবকেরা আচমকা হামলা করে দিল। আমার অনেক সাহাবা ভাইরা আল্লাহর হাওয়ালাতে শহীদ হয়ে গেলেন। আমার নবী পাকের অনেক সাহাবারা শহীদ হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক সাহাবা ভাইদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ডিফেন্সে নেমে যাও, কেননা জালিম এটাকেই পছন্দ করে নিয়েছে। যখনই হুকুম হয়ে গেল, সাহাবা ভাইরা ডিফেন্সে নেমে গেল। ব্যাকে তো আচমকা হামলা করে কিছু সাহাবা ভাই শহীদ হয়ে গেছে, আবার 10,000 কোথায়
90,000। এরপরও আল্লাহু আকবার বলে যখন লড়াই শুরু করে দিল ডিফেন্সে, দেখা যাচ্ছে আমার আল্লাহ 90,000কে জাহান্নামে পাঠিয়ে আবু বকর সিদ্দিকের সাহাবাদের বিজয় দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে জিতলো? জোরে বলেন। ঈমান কি? নবীর প্রেম ও আদব কতটা? জানের থেকেও বেশি আমাদের আছে। যদি না থাকে তো ঈমান নেই। যে যার অন্তরের খবর জানেন আল্লাহ জানেন। তরুণেরা, আল্লাহ নবী যখন বলে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, জমিনে নববী শরীফে ঘোষণা করে দিল 1000-এর উপরে জালিম বাহিনী আসছে সুসজ্জিত যুদ্ধ অস্ত্র নিয়ে। কে আছো মদিনাকে হিফাজতের জন্য? বাবারা তোমরা আমার পাশে দাঁড়াবে। কে আছো বাবা? চলো বাবা চলো। এই সময় সাহাবাদের মধ্যে থেকে এমন করে একটা বাড়িতে একটা মুরব্বী বাপ রয়েছে আর তিনার একটা যুবক ছেলে রয়েছে। ইনাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে লেগেছে। এই কথা কাটাকাটি তোমার আমার মতো নয়। বাপ বলতে লেগেছে বাবা ছেলে তুমি ঘরে থাকো, আমি রাসূলুল্লাহর সঙ্গে গিয়ে আল্লাহ নবীর পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা করব। আর ওই ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই কিয়ামতের দিন আমি জান্নাতে চলে যাব। এই সময় ছেলে বলছে না আব্বা যান, আপনাকে যেতে দেব না, কেন আপনার বয়স হয়েছে, আপনি ঘরে থাকেন। আমি যুবক রাসূলুল্লাহর সাথে যাব। আল্লাহর জন্য, নবীর জন্য, মানবতার জন্য, হকের জন্য, সত্যের জন্য, দ্বীনের জন্য আমি লড়াই করব জালিমদের বিরুদ্ধে। ওই লড়াইয়ে আল্লাহ যদি আমাকে শহীদের মাকাম দেয় আমি কিয়ামতের দিনে বড় নসিবওয়ালা শানওয়ালা হয়ে যাব। কি অবস্থা দেখুন, সেখানে জান দিবার জন্য, শহীদ হওয়ার জন্য সাহাবারা পেরেশান। আর আজকে শুধু ঐক্য হও, আন্দোলন করো। জান দিতে বলছি না, জুলুমকে খতম করে যে যার গ্রামে ঐক্যবদ্ধ হয়ে নিজের রাজ পাওয়ার তৈরি করে নাও। লিয়ে যেমন ওরা আইন তৈরি করেছে তোমরাও আইন তৈরি করে তোমরা ফিরিয়ে নেবে। এগুলোর কথা ভাবছো? বাচ্চাগুলোর কথা, এদের কি হবে বলো? এদের কথা ভাবছো? আসো বাবেরা, নওজোয়ানেরা, এখনো সময় আছে, পরিবর্তন হও। কোনো ন্যায়ের বিরোধী করার জন্য তোমাদেরকে বলছি না, কারোর ওপরে জুলুম করার জন্য তোমাদেরকে বলছি না, তোমাদেরকে বলছি জালিমের বিরুদ্ধে তোমরা সংগঠিত হও, ঐক্য হও, নিজের ঐতিহ্যকে তোমরা বাঁচাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যে যার মতো করে নিজের জন্য চলে আসো। বলো দেখি, তুমি আমি যদি রহমানের দিকে হই, মনে রেখে দিও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি আব্বাস সিদ্দিকী রহমানের দিকে, হোসাইনের দিকে। আজকের জালিমগুলো এরা হলো ইবলিস শয়তানের দিকে। তোমরা রহমানের দিকে যদি থাকতে চাও, আজকে নবীর খানদান গোলাম জানতে চায় আমার দিকে কারা রয়েছে, হাত তুলে তাকাও। এ যুবকেরা, কেন এই হক আর না হকের লড়াই হবে? আমরা হলাম রহমানের দিকে, আর যারা এমন করে জালিম তারা হলো ইবলিস শয়তানের দিকে। আল্লাহ হাতকে কবুল করে বলুন আমিন। আল্লাহু আকবার। আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন তো নাকি? যুগে যুগে দুটো ছিল না? ছিল না? সেদিন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, উমাইয়া ছিল, ইয়াজিদ ছিল, চিঙ্গিস খান ছিল, হালাকুন খান ছিল। শুনছেন? হতভাগা আকবর ছিল, ব্রিটিশ ছিল। আজকেও জালিমরা আছে না? না, আজকে জালিমরা হলো ইবলিসের দিকে। আর আপনারা কোন দিকে? রহমানের দিকে যদি হও, তাহলে জালিমদের মিটিং এ যাও কেন?
জালিমদের কাতারে কেন? যদি কেউ হও এটা মুনাফিকই হবে। মুখে বলছে এক আর কাজে দেখাচ্ছ আর এক। শুধু মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে মৌলী সাহেবরা রাজনীতির কথা বলবে কেন? প্রত্যেকটা নবী লড়াই করেছে রাজনেতাদের বিরুদ্ধে। বলো কোন মায়ের বেটা যদি থাকো দাঁড়িয়ে বলো ভুল বলছো। নমরুদ ছিল পৃথিবীর রাজা, তারা রাজনীতির লোক নয়? তার বিরুদ্ধে ইব্রাহিম নবী লড়াই করেছে না করে না? ফেরাউন ছিল মিশরের রাজা, রাজনীতির লোক নয় কিন্তু ছিল জালিম, তার বিরুদ্ধে মুসা নবী লড়েছে। আবু জেল, উতবা, সাইবা, রোম, পারস্য সুপার পাওয়ার তখন তারা ছিল, তাদের জুলুমের বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ লড়েছে না লড়েনি? তাহলে বলো, ইমামে আজম নোমান বিন সাবেত, আবু হানিফা, হুজুর তিনি তিনার সময় রাজ শক্তি জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছে। হযরতে মুজাদ্দিদ আল পেসানি ভারতবর্ষের মুগলে আজম বাদশাহ আকবরের বিরুদ্ধে লড়াই করেছে। কেন? জালিম ছিল। কথা মাথায় ঢুকছে? তাহলে আজকে যেগুলো আছে এই জালিমদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে না? কিন্তু লড়তে গেলে কি বলছেন? দরকার নেই বাবা, দরকার নেই। জান্নাত কি এমনি এমনি হবে? কি ভাবছো? এই তো কত লোক মরে গেল, কি সুন্দর জানাজা হলো, কি সুন্দর জানাজা হলো। কবরে কি হচ্ছে দেখতে যাচ্ছ? কবরে কি হচ্ছে দেখতে যাচ্ছ? যদি ভালো কাজ করলেই জান্নাত শুধু পাওয়া যাবে, তাহলে ইমামে হোসাইন পাকের থেকে ভালো কাজ কে করেছে? তাহলে কি দরকার ছিল এজিদের অন্যায়ের বিরোধী করার? না বিরোধী করবে, না ছোট্ট বুকের ওপরে ঘুমানো বাচ্চা সোকাইনা হুজুরকে রেখে না শহীদ হতে হবে। হ্যাঁ, এবং এজিদ বলেছিল, অফার দিয়েছিল, দরকার হয় তুমি মদিনা মক্কা নিয়ে নাও, আমার বিরোধী করুনি। কিন্তু হোসাইন পাক কি বলল? না, একজন সারাবি চরিত্রহীন জালিম সন্ত্রাসের হাতে যদি হোসাইন হাত দেয়, নানার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমি জান দিয়া পছন্দ করি, জালিমের সঙ্গে হাত মিলানো পছন্দ করি না। তাই ইমাম হোসাইন পাকের মাথা মুবারকের আলোচনা অনেক হয়েছে, হোসাইন পাকের হাতের আলোচনা কেউ শুনেছেন? আল্লাহ হাতকে কিন্তু ঠিক হিফাজত করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাত মিলাইনি হোসাইন পাক, সেদিন হাতে হাত দিয়ে সাপোর্ট সিস্টেম ছিল, আর এখন টিপ সুইচ দিয়ে সিস্টেম। ব্যাপারটা কি? আইন যত সময় যাচ্ছে মানুষ আপডেট হচ্ছে, তাহলে আমাদেরকে একটু বুঝতে হবে না কি হচ্ছে। মুসলমান দাবি করো, যেখানে সেখানে চলে যাচ্ছ, ঠিক আছে, চলো দুনিয়ার স্বার্থে একে অপরের সঙ্গে মিশেছ, কিন্তু কেউ যদি আমার দ্বীনের বিরুদ্ধে দাঁড়ায়, তার সঙ্গে সম্পর্ক করা যেতে পারে? কত কষ্ট করে ইসলাম এসেছে। হায় রে আমাদের জিন্দেগি আজকে কোথায়? আজ আমরা সামান্য 100, 200, 300, 500, 1000, 2000, 5000 সামান্য ছোটখাটো পথ পেয়ে বিক্রি হয়ে যাচ্ছি। কিন্তু সাহাবা হুজুরদের মধ্যে আল্লাহ জান্নাতকে পাওয়ার জন্য শহীদ হবার এত বাসনা ছিল। আল্লাহ নবী যখন মদিনাতে ওই সময় মাহফিলেতে, ওই মজলিসেতে হযরত ওমর ফারুক বসেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলেছিল, উমর, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে, নচেত হবে না। হযরত ওমর ফারুক একটুখানি পরে আবার দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর গাওয়া দিয়ে দিলাম, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমাদের সেই মহব্বত আছে তো? আশা করছি ইমান আছে। না হয় এই ঠান্ডায় খোলা আকাশের নিচে আপনারা কেন বসে আছেন? এ তো কোনো ভাড়া করে আনা নয়, বিরিয়ানি দিয়ে আনা নয়, ভয় দেখিয়ে আনা নয়। কি যে না গেলে একটা কিস্তি ঢুকেছে আর একটা কিস্তি আটকে যাবে, এই বলে তো আনা নয়। এটা কি আনা নাকি? এটা যারা এসেছে আল্লাহ রসুলের মহব্বত, এটাই তো ইমান। কিন্তু দুর্বল হয়েছে আমাদের ইমান।
তাই জালিমরা এত মাথা চাড়া দিচ্ছে। কেন? জালিমরা জেনে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছি, তাই মাথা চাড়া দিচ্ছে। যদি জালিমরা জানে যে ঈমান মজবুত আছে, তারা কিন্তু এখন ঈমানকে দুর্বল করার জন্য ভেতর থেকে কাজ করবে, তারা সহজে মাথা চাড়া দেবে না। আল্লাহ নবীর সাহাবাদের ঈমান কেমন ছিল দেখেন। তরুণেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, जिनार नाम हलो हजरत खब्बाब রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে জালিমরা যখন জেনে নিল এই মানুষটা খাব্বাব মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে নিয়ে নায়ের দিকে চলে গেছে, ওই সময় আল্লাহ নবীর সাহাবীকে আগুনের উপরে নিয়ে গিয়ে এ যুবকের হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বসিয়ে দিলে। মন দিয়ে শোনেন, আজ দুনিয়া জমিনে আমরা সামান্য গরমকে সহ্য করতে পারি না, আর আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে গরম বালির উপরে নিয়ে যে শুইয়ে দেওয়া হতো, তাদের বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো। সাহাবা হুজুর একদিকে পিঠ গরমে পুড়ে যাচ্ছে, অপর দিকে নিঃশ্বাস নিতে পারত না। এই অবস্থায় সাহাবা হুজুররা মরে যাওয়াকে পছন্দ করে নিয়েছে, কিন্তু আল্লাহ ও নবীকে ছেড়ে তারা দেয়নি। আর আজকে আমরা সামান্য 200, 500, 1000 তো ইসলাম ছেড়ে দিচ্ছি, দিচ্ছে না, দেয় না বলুন? তাহলে কিসের লক্ষণ এটা? ঈমানের দুর্বল। কিসের লক্ষণ? ঈমানের দুর্বল। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে নিয়ে গিয়ে আগুন তৈরি করে ওই আগুনের উপরে হাত পা বেঁধে দিয়ে জোর করে বসিয়ে দিয়েছে। ভেবে দেখো, যেমন তুমি আমি শিক কাবাব দেখি আগুনের ওপরে রেখে দেয়, ওটা ঝলসাতে 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 ওই গোস্ত দেখে পাঁচ সালামকে জালিম নমরুদ আগুন তৈরি করে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ পাক আগুনকে জানিয়ে দিয়েছে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ফুলের বাগিচা আগুনের মধ্যে আল্লাহ বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত মুসা আলাইহিস সালাম তিনিও জালিমদের বিরুদ্ধে বলেছে, মনে রেখে দিও যুগে যুগে দুটো দল, একটা হলো শয়তানের, একটা হলো রহমানের। সেই দিনে মুসা আলাইহিস সালাম রহমানের দলে ছিল, মুসা নবীর সাথে যারা ছিল তারা হলো রহমানের দিকে। সেদিন ইবলিস ফেরাউন ছিল, ইবলিস শয়তানের দিকে। সেদিন ইব্রাহিম নবী ছিল রহমানের দিকে, ইব্রাহিম নবীর সাথে যারা ছিল তারাও ছিল রহমানের দিকে। নমরুদ ছিল ইবলিস শয়তানের দিকে। সেদিন এজিদ ছিল ইবলিস শয়তানের দিকে। আমার ইমাম হোসেন পাক তিনি ছিলেন আল্লাহ রহমানের দিকে। এ যুবকেরা, যুগে 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 এই লড়াই জারি ছিল, আছে, থাকবে। অনেকে মনে করে কারবালা শুধু আমার ইমাম হোসেন পাক করেছে। না না না, কারবালা হলো হক আর নাহকের পার্থক্য হওয়ার ময়দান। কারবালা হলো মুনাফিককে চিনাবার ময়দান। এই কারবালার জমিনেতে দুটো তাবু হয়েছিল, একটা তাবু ইমাম হোসেন পাক আর একটা তাবু এজিদ বাহিনীর। ইমাম হোসেন পাকের তাবুতে আজান হয়েছে, এজিদ বাহিনীর তাবুতে আজান হয়েছে। ইমাম হোসেন পাকের তাবুতেও নামাজ হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, দরুদ শরীফ সূরা ফাতিহা পড়া হয়েছে, দুআয়ে মাসুরা পড়া হয়েছে, আত্তাহিয়াত পড়া হয়েছে। এজিদের তাবুতে এটাও হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, সেদিন এজিদ ছিল ইবলিস শয়তানের দিকে, আমার হোসেন পাক তিনি ছিলেন রহমানের দিকে। আপনারা কোন দিকে? জিন্দাবাদ। আপনারা কি হোসাইন পাকের দিকে না এজিদের দিকে? আওয়াজ দিয়ে বলুন, হাত তুলে কার দিকে? কারা কারা হোসাইন পাকের হাত তুলুন।
আয় আল্লাহ সাক্ষী দিচ্ছে আমরা হোসাইনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে মুন আল্লাহুম্মা আমিন। কিন্তু হোসাইনি মুখে বলছি আর হাতে তুলছি, আর কাজ এজিদের নয় তো? হ্যাঁ, তাহলে একে কি বলা হয় আরবিতে? মুনাফিক। মুনাফিকের মাঠটা প্রকাশ্য দুশ্মনের থেকে বেশি না কম? কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, যুগে যুগে দুটো ছিল। কারবালা তো আমার ইমাম হোসাইন পাক শুরু করেছে। কারবালার আখরি ময়দানের নেতৃত্ব দেবে হযরতে ইমামে মেহেদি আলাইহিস সালাম, যিনি হাসানি হোসাইনি আল কুরাইশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও তো কারবালাতেই আছি এখন, শুনছেন না শোনেন না? কারবালা যুগে যুগে হচ্ছে, যুগে যুগে ওয়াজিদ থাকবে, যুগে যুগে হোসাইনিরাও থাকবে, যুগে যুগে এজিদরা হোসাইনিদের উপরে জুলুম করবে। হোসাইনিরা জান দিয়ে এজিদদের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। এই লড়াই চালিয়ে 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 ইমাম মেহেদী সাল্লামের হাতে ঝান্ডা তুলে দেওয়া হবে। ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে বিজয় কিন্তু হোসাইন পাখিরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার আওলাদই বিজয় নেবে। কথা শুনছেন তো নাকি? তাহলে এই কারবালায় লড়াই করবেন তো নাকি? আপনারা কোন দিকে থাকবেন, এজিদের দিকে না হোসাইনের দিকে? ঠিক বলছেন। এজিদ ছিল ইবলিস শয়তানের দিকে, হোসাইন ছিল রহমানের দিকে। এ যুবকেরা হিন্দুস্তানে চলে আসে। আমার হোসাইন হুজুরেরই আওলাদ, ইমামে হযরতে আমার গরিবে নওয়াজ, তিনি ছিলেন রহমানের দিকে। জালিম শাসকরা ছিল তৎকালীন সময় ইবলিস শয়তানের দিকে। মুজাদ্দিদ আল পেসানি ছিলেন রহমানের দিকে। হতভাগা আকবর ছিল এজিদের দিকে। এ যুবকেরা চলে আসো আমার তোমার মুজাদ্দিদ জামানার আবু বকর সিদ্দিক, দাদা হুজুর পীর কেবলা ছিলেন রহমানের দিকে। পিঠে হুকুমা ছিল ইবলিস শয়তানের দিকে। আজকে দিনে তুমি আমার কানি জোরে জোরে পড়ে আল্লাহ নবী সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরে কোমরের গোস্ত থেকে পানি ঝরে 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 পড়তে লেগেছে। ওই পানিতে এমন করে আগুনটা নিভিয়ে যায়, আবার আগুনকে ধরানো হয়, আবার নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়। কোমরের গোস্ত কোন আগুনে খেয়ে নিয়েছে, কোমরের গোস্ত আর নেই, চামড়া আর নেই। এত কষ্ট দিয়েছে, তথাপি আল্লাহ নবী সাহাবারা এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট সহ্য করে নিয়েছে, তথাপি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে এটা পেরেছে? আর আজকে তো আমাদের দুদিন জেলে যেতে গেলেই ব্যাস, অথচ বলছে আমরা জান্নাতে যাব। অত সহজ? আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না? হ্যাঁ, যুগে যুগে জালিমদের সঙ্গে টক্কর হয়েছে। রহমানের দলের অনুসারীদের সঙ্গে শয়তানের দলের অনুসারীদের টক্কর হয়েছে। রহমানের দলে যারা ছিল তাদের উপরে জালিমরা জুলুম করেছে, জেলে যেতে হয়েছে, শহীদ করে দিয়েছে। তথাপিও রহমানের দলের লোকেরা কখনো শয়তানের দলে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তাই জালিমরা দেখে নিয়েছে উম্মতকে জোর করিয়ে সরানো যাবে না। তাই উম্মতের প্রথম ঈমানকে দুর্বল করো। আজ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে বলেই তাই আজকে কেউ কোরআনের বিরুদ্ধে বললে আমাদের অত টেনশন চিন্তা লাগে না, যতটা টেনশন চিন্তা হয় আমাদের বেঈমান নেতাদের নিয়ে। আজকে আমার ইসলামের বিরুদ্ধে বললে অতটা টেনশন চিন্তা হয় না, যতটা টেনশন চিন্তা আমাদের শোষণকারী জালিম অত্যাচারী নেতাদের নিয়ে হয়। ততটা টেনশন চিন্তা আমাদের হয় না যখন কওমের মানুষকে হত্যা করা হয়। তার থেকে বেশি টেনশন চিন্তা হয় আমাদেরকে যারা শোষণ করছে সেই নেতারা না হেরে যায়। চিন্তা হয় না? হয় না? এ লক্ষণ কিসের? এ লক্ষণ কিন্তু ভালো নয়। এটা আমাদেরকে বড় প্ল্যান মাফিক তারা করেছে। কেন? তারা দেখেছে জোর করে মুসলমানদেরকে কখনো দূরে সরানো
তাহলে আগে ওদেরকে ভেতর থেকে দুর্বল করো, ভেতর থেকে ওদেরকে ইমানটা দুর্বল করে দাও। অটোমেটিক দেখবে ইমান যখন দুর্বল হয়ে যাবে, ওরা ওদের মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থান, ঈদগার জন্য ওদের আর মন মানসিকতা চাইবে না। সামান্য কিছু তবু আমাদের গোলাম হয়েই থাকবে। সেই দিকে রাস্তা যাচ্ছে না, যায়নি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় আমাদেরকে বলা দরকার আছে না নাই? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। হযরত মূসা আলাইহিস সালাম জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। হযরত ইব্রাহিম নবী জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। এবং জালিমদের বিরুদ্ধে বলার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস কোটি টাকা কারবার ব্যবসা তার সঙ্গে সিপারিট করে নিতে হবে। ভাই, তোর সঙ্গে আর আমার চলা সম্ভব না, কারণ এতদিন তোর সাথে চলেছি, সব কিছুই ঠিক আছে। কখনো তুই 2 লাখ বেশি নিয়েছিস, কম্প্রোমাইজ করে নিয়েছি, কখনো হিসাবে গন্ডগোল করে দিয়েছি, তারপরও বিহার স্বার্থে একতায় থাকতে গেলে সব মেনে নিয়েছি, কিন্তু আর কম্প্রোমাইজ করা যাবে না। কেননা তুই এমন একটা জায়গায় আঘাত দিয়েছি, এই জায়গায় কম্প্রোমাইজ করলে ইমান থাকে না। মরণ আমার কালকেই হয়ে যাবে। আমার কারবার, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা কিয়ামতে কোনো কাজে লাগবে না। ওই দিন যিনি কাজে লাগবে তিনি অন্য কেউ না, তিনি হলেন আল্লাহর দোস্ত, আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূল। দুনিয়াদাররা হয়তো তোমায় বলবে তুই বুকা ছেলে, দুনিয়াদাররা বলবে তুই বুকা, না হয় একটু বলে ফেলেছে, এত কোটি কোটি টাকা ব্যবসা লেনদেন হচ্ছিল, তুই এটা ছেড়ে দিলি। শুনছেন তো? আর আল্লাহ হয়তো এই জায়গায় তোমাকে আবার আরেকটা পরীক্ষা নিতে পারে, কি একেবারে রাস্তার ভিখারিও বানিয়ে দিতে পারে। শুনছেন না? শোনেন না? আরো 50 জন এসে বলবে দেখলি তো, দেখলি তো নবী নবী করতে গিয়ে কি হলো। শুনছেন তো নাকি? এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। মনে রেখে দিও, তার সঙ্গে কম্প্রোমাইজ যদি করে তুমি চলতে, হয়তো তুমি আগামী দিন আরো 10 কোটি ইনকাম করতে, 10,000 কোটি ইনকাম করতে, কিন্তু একটা দিন হয়তো এমনও হতে পারত তোমার ওই বন্ধুই টাকার লোভে তোমাকে মার্ডার করে দিত। এই সমাজে ঘটনা ঘটনা। তাহলে আর মনে রেখে দিও, জিন্দেগির প্রতিটা মোড়ে যখন আল্লাহ ও রাসূলের সঙ্গে কারো টক্কর আসে, তখন সবাইকে ছেড়ে দিতে হবে, আল্লাহ ও রাসূলের পক্ষে থাকতে হবে। এটা হবে তোমার পরীক্ষার কামিয়াবি, এটা তোমার পরীক্ষার কি কামিয়াবি। কখনো দেখা যাচ্ছে তোমাকে মন্ত্রীর পদ দিয়েছে, তোমাকে এমএলএ এমপির পদ দিয়েছে, বা তোমাকে টোপ দিয়েছে, সামনে বারে তোকে মন্ত্রী বানাবো বা বড় আরো পদ দেবো, কিন্তু এমন একটা সময় দেখা যায় তোমার দলের নেতা নেত্রীর সঙ্গে এমন কেউ হয়তো আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলে দিয়েছে। এই জায়গাতে তোমাকে আর কম্প্রোমাইজ করলে হবে না, তাকে ছেড়ে তোমাকে চলে যেতে হবে। হ্যাঁ, এতদিন কম্প্রোমাইজ করেছি, চাকরি দিসনি চল মেনে নিয়েছি, কারবার দিসনি চল মেনে নিয়েছি, আমার জমিটা অন্যজনকে দিয়ে দিয়েছি মেনে নিয়েছি, আমার জায়গা অন্যজনকে দিয়ে দিয়েছি তাও মেনে নিয়েছি, আমাদেরকে মিথ্যা কেস দিয়েছি তাও মেনে নিয়েছি। কিন্তু যখনই আল্লাহ দ্বীনের মামলা আসবে, নবীর মামলা আসবে, কোরআনের মামলা আসবে, আল্লাহ রসুলের মামলা আসবে, ওই জায়গায় আর কম্প্রোমাইজ করা যাবে না। যদি কেউ কম্প্রোমাইজ করে চলে, সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার ঈমান থাকবে না। মনে রেখে দিও, সে হয়তো দুনিয়ায় 1 বছর, 10 বছর, 20 বছর হয়তো সম্মানের পদ পেয়ে গেল, কিছুদিন আনন্দ করে নিল, কিন্তু এই ব্যক্তি যখন মারা যাবে, দুনিয়ার মানুষ বুঝে না, জানাজা হয়তো পড়ে দেবে, কিন্তু তাকে কবরে যখন দেবে, ওই কবরে 99টা সাপ দেওয়া হবে, 2টো করে তার মুখ হবে, ওই কবরের জমিনে তার জন্য জাহান্নামের গর্ত করে দেওয়া হবে। কেননা সে আল্লাহ ও নবী থেকে
দুনিয়ার কাউকে বেশি প্রাধান্য দিয়েছে, এই জন্য তার পরীক্ষায় সে ফেল হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ আমাকে ঈমান হিফাজত করে, আপনাদেরও হিফাজত করে। মনে রাখবেন, সব জায়গায় কম্প্রোমাইজ করা যায়। আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কোনো জিনিস হবে, ওই জায়গায় তোমার পরীক্ষা শুরু হলো। তোমাকে সব ছেড়ে দিয়ে, এমনকি নিজের জানও যদি চলে যাবার সম্ভাবনা থাকে, জানটা দিয়ে হলো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়াতে হবে। ভাই, এই যে আলোচনাগুলো করছি আপনাদের কাছে, এখন কে নেবে না নেবে ওটা আমার কোনো টেনশন নাকি? বলুন, ওটা আমার তো বিষয় নয়। আমার বিষয় দিও আপনাকে, আমি তো দিয়েছি। এবারে আপনি নেবেন কি নেবেন না, সেটা আপনি আর আল্লাহর সাথে ব্যাপার। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু মনে রেখে দিও, এই জমিনে কিয়ামতের দিনে কোনো নেতা কারো হবে না, কিয়ামতের দিনে কোনো দাদা দিদি কারো হবে না, কিয়ামতের দিনে কোনো বাপ মা কারো হবে না। এ যুবকেরা, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, যেদিন মাথার এক বেগ দেখতে লাভ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। মাটিটা, জমিনটা লোহা যেমন আগুনে দিলে গরম হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। মানুষ জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে যার জোর চলবে, তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনেতে কেউ কারো হবে না, সবাই নফসি নফসি করতে থাকবে। ওয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়াকুলু মূসা কালিমাতুল্লাহ নফসি নফসি। এই যুবকেরা, তরুণেরা, আজ যাদের জন্য যৌবন নষ্ট করলে, যাদের জন্য ক্ষমতা নষ্ট করলে, যাদের পিছনে ঘুরে ঘুরে জিন্দেগি কাটালে, যাদের জন্য তুমি তোমার কওমের ভাইকে মারলে, যাদের জন্য তুমি তোমার মসজিদের দুশমন হয়ে গেলে, যাদের পিছনে ঘুরে তুমি আল্লাহ দ্বীনের দুশমন হয়ে যাচ্ছ, তোমার বিবেক এখনো কি সাড়া দেবে না? সেই তারাও কিয়ামতের দিনে, তারা তো উল্টো পায়ে আল্লাহর জাহান্নামে যেতে থাকবে। তাহলে কিয়ামতের দিনে তোমার আমার কি হবে? ওই দিনে একমাত্র একজনের জবানে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ওটা অন্য কেউ নয়, তোমার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এমান নবী বাকির উম্মত উম্মতি গণেরা, আজ আমরা সহজে দিন ইসলামকে পেয়েছি। এই ইসলামের উপরে আমাদের গুরুত্ব অতটা নাই, অথচ জিন্দেগির মিশন হওয়া দরকার। যতদিন বাঁচবো আল্লাহ নবীর দিনের পাহারাদার হয়ে বাঁচবো, যতদিন দুনিয়াতে থাকবো আমার রাসূলুল্লাহ দিন মেনে চলবো, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবো, এবং রাসূলুল্লাহ রেখে যাওয়া দিনের পাহারাদার হয়ে থাকবো। এটা যদি তোমার আমার মিশন হতো, তাহলে চিন্তার কোনো কারণ ছিল না। হাসতে হাসতে দুনিয়া থেকে জান চলে যেত আস্তে আস্তে, যেটা তুমি আমি বুঝতে পারতাম না, এবং পরকালও তোমার আমার কোনো চিন্তা থাকতো না। আল্লাহ পাকের দয়ার বিনিময়ে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাব। মিশন এটাই করো। আজ আমরা এর ঘর বাঁচাবো, ওর ঘর ভাঙবো, ওর ঘর বাঁচাবো, এর ঘর ভাঙবো, এই মিশনে আমরা বেঁচে আছি। আমাদের মিশন একটাই হবে, আমিনা লালের রেখে যাওয়া কষ্টের ইসলামের পাহারাদার হয়ে থাকবো। আমরা যদি লড়তে হয় কখনো, আল্লাহ রসুলের জন্য লড়বো। কাউকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ রসুলের জন্য ভালোবাসবো। কারো থেকে যদি মুখ ফিরিয়ে নিতে হয়, আল্লাহ রসুলের জন্য লড়বো। এটাই আমাদের মিশন হওয়া দরকার। কেন এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে রসুলের গোলামি করার জন্য। কিন্তু আজ আমাদের মিশন কি? আজকে আমাদের জিন্দেগির লাইফটা কি?
একটু নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি করছি। শুধু আর শুনলে হবে না, নিজেকে একবার প্রশ্ন করবেন, কেন মৃত্যু সবার হবে। এ দুনিয়া শাস্তির জায়গা নয়, এটা পরীক্ষার জায়গা। রেজাল্ট আউট হবে ময়দানে মাশরে। কেউ যদি ডানাতে আমলনামা পায়, সে হাসতে হাসতে জান্নাত যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি বাহাতে আমলনামা পায়, তার লাইফ শেষ, সে কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। দুনিয়াতেও যেদিন রেজাল্ট আউট হয়, অনেকে হাসে অনেকে কাঁদে, ফেল যারা হয় কাঁদে, কিন্তু সুযোগ আছে পরের বছর দিবার, কিন্তু ওখানে কোনো সুযোগ দ্বিতীয়বার আর নাই। এ নওজোয়ান তরুণেরা, তাই আমি বারবার বলি, যেখানে যে একটাই কথা বলি, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করে, আমার নবী পাককে প্যার করে, যে নবী আমাকে আপনাকে কতটা মুহাব্বত করে, সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে কাঁদছে। সেই নবী পাকের রঙে নিজেকে রঙিন করো, সেই নবী পাকের সুন্নায় নিজেকে সাজায়, সেই নবী পাকের দিনের আরাধনা হয়ে যায়। আপনাকে দুনিয়ার লোক দেখলে যেন একটাই কথা বলে, এ মোহাম্মদ রসুলের পাগল, এ মোহাম্মদ রসুলের গোলাম। এ যুবক, এই জিন্দেগিটাই তোমার হবে কামিয়াবি। তুমি যতই বড় সেলিব্রিটির দিবানা হও না কেন, তোমার সেলিব্রিটি কিয়ামতে কাজে লাগবে না। তুমি যত বড় খেলোয়াড়ের দিবানা হও না কেন, তোমার খেলোয়াড় দুনিয়ায় তো তোমার পাশে দাঁড়ায় না, আখিরাতেও তোমার কোনো কাজে লাগবে না। দুনিয়া জমিনে যতই বড় নেতা মন্ত্রীর পাশে তুমি দাঁড়াও না কেন, দুনিয়া জমিনে সে তোমাকে তো চেনে না, এবং পরকালেও সে তোমার কোনো কাজে লাগবে না। কিন্তু আমার আমিনার লালকে যদি রাস্তায় ফুটপাতে পড়ে থাকা একটা গরিব মানুষ যদি স্মরণ করে, আমার আমিনার লাল রাতে তাকে এসে দিদার দেয়। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। যুবক, আমার নবীকে নেতা বানাও, আমার নবী ছাড়া দ্বিতীয় কেউ নেই। আর যাকে দেখবে তোমার রসুলের রাস্তায় চলছে, তাকে ভাই বানাও, সাথী বানাও, দোস্ত বানাও। কথা বুঝে আসছে? তার সাথে থাকো, তাকে সহযোগিতা করো। আর যে তোমার রসুলের সাথে নেই, সে যেই হোক, যদি এক মুঠো ভাত দেয়, মনে রেখে দিও, এর বিনিময়ে তোমার কাছ থেকে অনেক কিছু সে বার করে নিবার জন্যই দিয়েছে। একমাত্র আপন আল্লাহ রসুল ছাড়া কেউ আমাদের নয়, এটা মনে রেখে দিও। এ নওজোয়ানেরা, এ আমার আম্মা জানেরা, আমার ডিউটি আপনাকে বুঝাবার। কেন? যে রসুল আপনাকে ভালোবাসে, সেই রসুলকে আমিও ভালোবাসি। আমি চাই আপনাকে বুঝাতে। যদি আপনারা বুঝে 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 শুনে 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 একদিন যদি আমার নবীর গোলামটা হয়ে যান, আপনি কামিয়াবি হয়ে যাবেন। আর আপনাকে বারবার বুঝাবার জন্যে আমার নবী আমার উপরে রাজি হয়ে যাবে যে রাসূলুল্লাহ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। বলো তো দেখি, তোমার দুনিয়ার জমিনে কোন সেলিব্রিটি তোমার জন্য কাঁদে? কোন নেতা তোমার আইপিএস হয়, জজ হয়, ডিএম হয়, বিডি হয়, নেতা হয়, যাই হয়, সে কখনো জালিম হবে না, সে কখনো ফ্রড, চিটিংবাজ, প্রতারণাকারী, ঘুষখোর হবে না। তার জন্য কিয়ামতের দিন বাপকে ধরা পড়তে হবে না। উপরন্তু সে বাপকে সাথে করলে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অসুবিধা হচ্ছে না তো? আমার একটু কাটা ছিলা ওয়াজ হয়, কথা বুঝে আসছে। কি করব বলে? রোগ যখন জটিল হয়েছে, মেডিসিন তখন কড়া পাওয়ার তো দিতে হবে। তাতে চুল যাই চাক, জানটা তো বাঁচুক। কি ক্যান্সার হলে কেমো মারে না? মারে না। আর কেমো মারলে সব চুল উঠে পালাচ্ছে বলছে। তা চুলের ময়া করলে হবে? চুল যাই যাক, জানটা তো বাঁচুক। কি এজন্য একটু ডোজ কড়া মারি, যাতে করে রুগী ঠিক হয়ে যায়। আমার যুবকদের অসুবিধা হচ্ছে না তো ভাই? খুব ভালোভাবে বোঝো আমার ভাই, খুব ভালোভাবে বোঝো।
মায়ের থেকে খালা কখনো আপন হতে পারে না। খালা যতই দরদ দেখাক মনে রেখে দিও স্বার্থ কিছু তাহলে আছে। মা মাই হয়, ঠিক আছে? আর মায়ের থেকেও আপন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুলের দিনের যদি কেউ আঘাত দেয়, আর সে যদি তোমাকে পদ দেয়, টাকা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, তুমি বুঝে লিও তোমার দ্বারা আগে দিনটাকে মিটাবে, তারপরে সুদে আসলে সব তোমার থেকে উসুল করে নেবে। বুঝতে পারছো তো আমার ভাইরা? একটু বোঝো। সব জায়গাতে কম্প্রোমাইজ করা যায়। দুনিয়াদারি করতে গেলে অনেক জায়গাতে কম্প্রোমাইজ করে নিতে হয়। ভাই ভাই একসাথে চলতে গেলে চলো এই ঘরটাও নেবে, কাউকে না কাউকে তো কম্প্রোমাইজ করতে হবে। দুনিয়াদারিতে চলতে গেলে খেতে বসলে মাছের মাথাটা কেউ না কেউ তো নেবে, কম্প্রোমাইজ করতে হয়। কি সব জায়গাতে কম্প্রোমাইজ করা যায়। বাইরে বেরিয়েছেন, কোনো কুটুম বাড়ি কোনো জায়গায় যাবেন, আপনি আপনার দামি গাড়িটা নিয়ে যাবার শখ করেছেন, ছেলে বায়না করেছে ওটা এখন আমি নিয়ে যাব, এই জায়গা তো কম্প্রোমাইজ করতে হয়। সব জায়গাতে করা যায়, কিন্তু মনে রেখে দিও আল্লাহ রসুলের ব্যাপার এসে গেলে ওই জায়গার কোনো কম্প্রোমাইজ নয়। ওই জায়গাতে সামনে কে দাঁড়িয়ে আছে, তার কত বড় পাওয়ার রয়েছে, তার কত বড় ক্ষমতা রয়েছে, সে কে ব্যক্তি, ও সব কিছু আর দেখার বিষয় নাই। তার বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়তে হবে, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে তার থেকে দূরে সরে যেতে হবে। হতে পারে তুই তোমার বিজনেস পার্টনার হতে পারে, কোটি কোটি টাকার কারবার চলছিল তার সাথে, কিন্তু একটা দিন সে তোমার দিনের উপরে কোনো আঘাত দিয়েছে, সে তোমার কোরআনের উপরে কোনো আঘাত দিয়েছে। এই কোটি জন্য কাঁদে কোন লিডার, তোমার জন্য ভাবে কেউ আছে খেলোয়াড় তোমার জন্য কাঁদে না, না কেউ তোমার জন্য ভাবার নাই। এই যুবকেরা তরুণেরা, তুমি যদি কারো জন্য লড়াই করো, কারো জন্য মারপিট করো, কাউকে যদি জায়গা দখল করে দাও, ততক্ষণ তোমাকে সে স্মরণ রাখবে যতক্ষণ তুমি তার ফায়দার কাজে লাগবে। কিন্তু আমার রাসূলুল্লাহ তোমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি। নবী আমাকে তোমাকে দুনিয়া আখিরাতে সমস্ত কামিয়াবি নবী তো দিয়েছে। বলো, বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখো। যতক্ষণ তুমি দিতে পারবে ততক্ষণ তোমাকে ওই পাচ্ছে বলেই মৌখিক একটা না বললে নয়, তাই ভালো আছিস রে, ও ঠিক আছে, ভালো থাকিস। আর আমার রাসূল সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, সারা জীবন তোমাকে আমাকে কল্যাণের রাস্তা, মানবতার রাস্তা, ইনসাফের রাস্তা, ন্যায়ের রাস্তা, শান্তির রাস্তা, বিজয়, কামিয়াবি, তারাক্কি সব নবী দেখিয়েছে। আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে, মানো তো নাকি? আবার একদল বেরিয়েছে যারা রসুল মরা বলে, নাউজুবিল্লাহ বলে। এটা একটা ইসলাম বিদ্বেষীদের পরিকল্পনা, যে আগে রসুলকে মরা প্রমাণ করে দাও, তাহলে এই যে কাঁদছে ওই দরদের কথাটা বাস্তব কাজে লাগবে না। শুনছেন তো নাকি? আমার নবীর আহলিয়াদের বিবাহ করা হালাল না হারাম? জোরে বলুন, কেন হারাম? অনেক কটা কারণ আছে। একটা তো কোরআন বলছে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। কিন্তু এটা কোন মা? এটা কোন মা? সম্মানের দিক দিয়ে মা। ওস্তাদের স্ত্রীও মা হয়, ওস্তাদের স্ত্রী মা হয় সম্মানের দিক দিয়ে। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু উস্তাদ মারা গেলে যদি নেকার হয় তাতে বৈধ হবে, নিষেধ নাই। কথা বুঝে আসছে? সম্মানের দিক দিয়ে। কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নেকা করা যায়? কেন করা যায় না?
যার স্বামী ইন্তেকাল করেনি, যার স্বামী রয়েছে এখনো, বিবাহ যখন কেটে যায়নি, তাহলে সে নারীর সঙ্গে বিবাহ হারাম। আমার রাসূলুল্লাহর আহলিয়াদের সঙ্গে আমার নবীর নেকাহ এখনো কাটেনি, কেন নবী হায়াতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আজও তোমার আমার জন্য কাঁদছে। যুবক, তুমি কাকে ফলো করছো, কার অনুসরণ করছো? তুমি তো আমার নবীকে অনুসরণ করবে। কিয়ামতের দিনে কোনো নেতা কারো হবে না, কিয়ামতের দিনে কোনো দাদা দিদি কারো হবে না, কিয়ামতের দিনে কোনো বাপ মা কারো হবে না। এ যুবকেরা, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, যেদিন মাথার এক বেগ দেখতে লাভ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। মাটিটা জমিনটা লোহা যেমন আগুনে দিলে গরম হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। মানুষ জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে যার জোর চলবে, তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনেতে কেউ কারো হবে না, সবাই নফসি নফসি করতে থাকবে। ওয়া ইয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমাতুল্লাহ নফসি নফসি। এই যুবকেরা, তরুণেরা, আজ যাদের জন্য যৌবন নষ্ট করলে, যাদের জন্য ক্ষমতা নষ্ট করলে, যাদের পিছনে ঘুরে ঘুরে জিন্দেগি কাটালে, যাদের জন্য তুমি তোমার কওমের ভাইকে মারলে, যাদের জন্য তুমি তোমার মসজিদের দুশমন হয়ে গেলে, যাদের পিছনে ঘুরে তুমি আল্লাহ দ্বীনের দুশমন হয়ে যাচ্ছ, তোমার বিবেক এখনো কি সাড়া দেবে না? সেই তারাও কিয়ামতের দিনে তারা তো উল্টো পায়ে আল্লাহর জাহান্নামে যেতে থাকবে। তাহলে কিয়ামতের দিনে তোমার আমার কি হবে? ওই দিনে একমাত্র একজনের জবানে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ওটা অন্য কেউ নয়, তোমার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জন্য কি করেছো বলো? আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি, বলো। কারো 30, কারো 40, কারো 50 বছর বয়স হয়ে গেছে, আমার নবীর জন্য কি করেছো বলো? কবার নবীর জন্য মারপিট করেছো? কবার নবীর জন্য কেঁদেছো? কবার নবীর জন্য কারোর সঙ্গে ঝগড়া করেছো? কাউকে ছেড়ে দিয়েছে, তুই আমার নবীর নামই তোর সাথে নয়, বলো। কিন্তু এই যুব সমাজ দুনিয়ার বেঈমান কাফের চরিত্রহীন নেতাগুলোর জন্য অপর মুসলমানের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে, অপর মুসলমানের ঘর ভাঙছে, অপর মুসলমানকে কেস দিচ্ছে। কথা কি ভুল বলছি? হাতটাকে এই বেঈমান কাফের জাহান্নামের কুকুরগুলোর জন্য নবী বংশের বাচ্চাদেরও মুসলমানরা গাল দিচ্ছে। কেন? ওদের ওই চোর দুর্নীতিবাদ নেতাদের বিরুদ্ধে বলি, তাই আমার বিরুদ্ধে মুসলমান কথা বলে। আছে না? না, আমি জানতে চাইছি এই মুসলমানগুলোর কাছে, বলো তোমার রাসূলুল্লাহর জন্য তুমি কি করেছো? তোমার শাহিনশাহ, তোমার বাদশাহ, শোনো, তুমি যদি এইটা বিশ্বাস না করো, তুমি তো মুসলমানই নয়, তুমি মুসলিম থেকে বেরিয়ে কাফের হয়ে গেছো। তামাম কায়নাতে যে যা খায়, ওই খাবার মালিক হলেন আল্লাহ, কিন্তু ডাইরেক্ট আল্লাহ আপনার কাছে পাঠায় না, ওটা মদিনায় আসে, মদিনা থেকে রসুল বন্টন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? তাহলে তুমি যেটা খেলে দুপুর বেলায়, অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, কিন্তু এসেছে মদিনাওয়ালার দরবার থেকে। তুমি সেই রসুলের জন্য কি করেছো বলো? চোখের সামনে দেখছো কেউ তোমাকে কিছু দিচ্ছে, 1 কেজি আলু, 1 কেজি তেল, তুমি মনে করছো আমার আপন। ওটা তোমার নসিবে ছিল তাই, আর তোমার নসিবটা তুমি তো নিজে ফাটিয়েছো। 1 কেজি তেলে তোমার নসিব গেল কেন? তোমার তো নসিব হওয়া দরকার ছিল তুমি 1000 লোককে তেল আলু পেঁয়াজ দান করবে। তোমার তো এইটা নসিব হওয়া দরকার ছিল। তোমার নসিবটা আজকে এই জায়গায় গেল কি করে? বলো বলো বলো। শুধু নসিবের দোষ দিলে হয় না, আল্লাহ ইচ্ছা শক্তি আমাদের হাতে ছেড়েছে, বাকি সবটা আল্লাহর কুদরতি হাতে রেখেছে। শুধু একটা শক্তি আল্লাহ আমাদের হাতে ছেড়ে দিয়েছে, ইচ্ছা শক্তি। চোর হতে চাও, ডাকাতি হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, আলেম হতে চাও, হাফেজ হতে চাও, নামাজি হতে চাও, বেনামাজি হতে চাও, সুদখোর হতে চাও, এই যে ইচ্ছা, তুমি ইচ্ছা করো যেটা হবে, আর
সেই হওয়ার সহযোগী ক্ষমতাটা যোগাবে মালিক। কিন্তু তোমার উপরে নির্ভর, তুমি কি হতে চাও। না হয় তো সবাই দোষ দেবে আল্লাহকে। শুনছেন তো নাকি? এই ইচ্ছা শক্তিটা আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে ইচ্ছা শক্তি আল্লাহ ছেড়ে দিয়েছে। তাহলে আপনি তো নিজে ইচ্ছা করে গোলাম হতে চেয়েছেন, আপনি তো নিজে ইচ্ছা করে কৃতদাস দাসী হচ্ছেন, কিন্তু আল্লাহ উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য আমাদের কত খলিফা প্রতিনিধিত্ব করার জন্য জমিনে পাঠিয়েছে, আমাদের লিডার। আমরাই তো সমাজকে নেতৃত্ব দেব। কোথায় কারা নেতৃত্ব দিচ্ছে, তাদের হাইসিয়াত কি আছে আমাদের সামনে দাঁড়াবার? তারা আজকে আমাদের মাথায় উঠে নাচছে, আর আমরা তাদের পায়ের তলায় থেকে 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 নিজের ভাইকে মারলাম। হক্কুন নাসের গুনাহ, আমার আগে ভাই বলছিলেন দুটো হক, একটা হক্কুল্লাহ, একটা হক্কুন নাস। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। হক্কুল্লাহ যদি ভুল হয় আল্লাহ মাফ করবে তওবা করলে, আর হক্কুন নাসে আল্লাহ মাফ করবে না। তো এই করতে 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 গুনার মধ্যে ছিলাম। এখন আমরা এবারে এই বেঈমান কাফের মুশরিক নেতাদের পাল্লায় পড়ে এবারে আমরা বেঈমান হচ্ছি। এরা আমাদেরকে কাফের বানাচ্ছে। এবারে কখনো পুজোর প্রসাদ খাওয়াচ্ছে, কথা বুঝছেন না, বোঝেন না? কখন বলছে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাগুলো বিশ্বাস করলে ঈমান থাকে? কথা বলেন। তাহলে এই বেঈমান কাফের নেতাগুলো কি করতে চাইছে? এরা আমার ধর্মকে মিটাতে চাইছে, হ্যাঁ কি না? তাহলে এরা এদের জায়গা ছেড়ে দিয়ে, এদের উচিত মানুষের রুজি রুটি, চাকরি, কারবার, ব্যবসা বাণিজ্য কিভাবে হবে সেইলে ভাবা দরকার। সেই সব কাজ ছেড়ে দিয়ে আজকে এরা করছে কি? বলুন, এরা করছে কি? এদের টার্গেট মুসলিম উম্মাকে এবারে কাফের বানাও। এতদিন মদ খাইয়েছে, এতদিন হারাম খাইয়েছে, এতদিন ভিক্ষা দিয়ে মদের পয়সা দিয়েছে, বাড়ি বাড়ি মায়েদের ঘরে দিয়েছে, মদ বিক্রি করার টাকা আমার মায়েদের হাতে তুলে দিচ্ছে। সেই টাকাই মা নিজের বাচ্চাকে খাওয়াচ্ছে। ওই বাচ্চা বড় হলে মাকে মেরে বার করবে না তো কি মায়ের পায়ে ধরে চুমু খাবে? তখন তুমি যে বলবে হুজুর তাবিজ দাও, আমার ছেলে বিগড়ে গেছে। এই তাবিজ আর হবে? ও তো কোরআন ঝুলিয়ে দিল, আর হবে না কেন? তো গোড়া খারাপ হয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি? আমাদের ছেলেরা কোথায় থাকে, কোথায় যায়, কোন মজলিসে বসে? আব্বাজান, এবার আব্বাজানরা একটু শোনেন, আব্বাজানরা শোনেন। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে তুলবে, হিসাব দাও। দেখা যাচ্ছে নামাজ, রোজা, দাড়ি, টুপি, শরিয়াতের সব পাবন্দি, সব ঠিক, পাশ করে গেছে। আল্লাহ জান্নাত যায়, আল্লাহ বলবেন না, তোমার ছেলের হিসাবটা দাও। শুনছেন বাপেরা? ছেলের হিসাবটা দাও। আল্লাহ ওটা আমার ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি তো গার্জেন। আল্লাহ ছেলে কথা শোনে নে, সম্পর্ক রেখেছিল কেন? বেটা যদি বাপের কথা না শোনে, বাপের উচিত ওই ছেলেকে তেজ্য পুত্র করতে দরকার। তুই আমার বেটা হয়ে আমার কথা শুনবি নি মানে?